আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আপনারা সবাই জানেন যে অতি সম্প্রতি একটা ধারা আমাদের সবচেয়ে বেশি আমাদের কানে বাজছে, সেটা হচ্ছে 144 ধারা জারি করেছে। তো 144 ধারা নিয়ে মানুষের জনমনে জানার আগ্রহ অনেক বেশি। আসলে ফৌজদারি কার্যবিধির 144 ধারায় কী আছে, এই 144 ধারা কে জারি করতে পারে, কোন পরিপ্রেক্ষিতে 144 ধারা জারি করা হয় এবং কার আবেদনে এই 144 ধারা হয়, এটা সর্বোচ্চ কতদিন পর্যন্ত বলবৎ থাকে, এর বিরুদ্ধে আসলে প্রতিকার কোনো আছে কি না, কোন কোন পরিস্থিতিতে 144 ধারা জারি করা হয়, এই সকল প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খেতেই থাকে। আর এই থেকে উত্তরণের জন্যই আমি ফৌজদারি কার্যবিধিতে 144 ধারায় মূলত কী আছে, কখন এটা জারি করা হয়, সর্বোচ্চ কতদিন পর্যন্ত থাকে, এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই আমি মনে করেছি যে এই সেকশনটা এখন খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন হয়ে দাঁড়িয়েছে। তা চলুন জানা যাক 144 ধারার ব্যাপারে ফৌজদারি কার্যবিধিতে কী আছে। এখন কে জারি করে ফৌজদারি কার্যবিধির 144 ধারায় বলা আছে, যখন আইন শৃঙ্খলার অবনতি ঘটে তখন জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ফৌজদারি কার্যবিধি আইনের আওতায় 144 ধারা জারি করতে পারে। তো এইভাবেই এমনি কি ফৌজদারি 144 ধারা জারি করা হয় না, 144 ধারা জারির কিছু শর্ত আছে। যেমন কোনো ব্যক্তির আবেদনক্রমে এটা জারি করা যায়, অথবা জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বতঃপ্রণোদিত হয়ে এই 144 ধারা জারি করতে পারে যখন আইন শৃঙ্খলার অবনতি ঘটে। তাহলে বোঝা যাচ্ছে যে 144 ধারা জারি করার বিষয়টি হচ্ছে ম্যাজিস্ট্রেটের স্বেচ্ছাধীন এবং স্বতঃপ্রণোদিত ক্ষমতা। এখন এই যে 144 ধারা কখন জারি করা হয়, তা আমরা প্রায় সময় দেখি যখন দুইটি রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন জায়গায় কাছাকাছি এবং ভিন্ন ভিন্ন জায়গায় যখন দুইটি সমাবেশ ডাকে, তখন জেলা ম্যাজিস্ট্রেট মনে করে যে যদি দুইটি সমাবেশ একসাথে করতে দেওয়া হয় সেক্ষেত্রে এখানে জনজীবন বিপন্ন হতে পারে, জনসাধারণের অনেক ক্ষতি হতে পারে। তখনই ম্যাজিস্ট্রেট কী করে 144 ধারা জারি করে। তখন 144 ধারায় আইনে যে জিনিসটা বলা আছে যে 144 ধারার ক্ষেত্রে মানুষের জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা থাকলে 144 ধারা জারি করা হয়। মানুষের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা থাকলে। আর দ্বিতীয়ত যেটা বলা আছে, উৎপাত বা জনসাধারণের শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে, দাঙ্গা বা মারামারির আশঙ্কা থাকলে, অথবা আইনানুগভাবে কর্মরত কোনো ব্যক্তির প্রতি বাধা, বিরক্তি বা ক্ষতির আশঙ্কা থাকলে জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করতে পারে। এই 144 ধারা জারি করার ক্ষেত্রে যে জিনিসটি লক্ষণীয় সেটা হচ্ছে নোটিশ জারির পর 144 ধারা জারি করা হয়। তবে ক্ষেত্রবিশেষে জরুরি পরিস্থিতিতে নোটিশ ছাড়াই 144 ধারা জারি করা যায়। এখন এই 144 ধারা কতদিন বলবৎ থাকে? 144 ধারা সর্বোচ্চ 2 মাস পর্যন্ত বলবৎ থাকে। সর্বোচ্চ 2 মাস বা 60 দিন পর্যন্ত বলবৎ থাকে। তবে সরকার চাইলে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই সময়টা আরও বাড়াতে পারে। এখন কোনো ম্যাজিস্ট্রেট যদি 144 ধারা জারি করার পর ট্রান্সফার হয়ে চলে যায়, তাহলে এটা কি আজীবন চলতে থাকবে? না, তখন নতুন ম্যাজিস্ট্রেট কারোর আবেদনের প্রেক্ষিতে অথবা সে নিজে স্বপ্রণোদিত হয়েই ওই পূর্বকার ম্যাজিস্ট্রেটের এই আদেশটা পরিবর্তন বা বাতিল করতে পারবে। এই কথাটি বলা আছে 144-এর 4 উপধারায়। তবে আরেকটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, মেট্রোপলিটন এলাকায় অর্থাৎ মহানগর এলাকায় 144 ধারা জারি করা যায় না। 144 ধারা, এখন আপনারা বলবেন যে তাহলে ঢাকায় কিছুদিন আগে যে 144 ধারা জারি হলো এটা কিভাবে হলো? এখানে লক্ষণীয় আরেকটা বিষয় যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মেট্রোপলিটনের এলাকায় 144 ধারা জারি করে, সেখানে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট জারি করতে পারে না।
এই জন্যই ওই বলা যে মেট্রোপলিটন এলাকায় 144 ধারা জারি করা যায় না, সেখানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার জারি করে। আর এই ক্ষেত্রে 144 ধারা দায়ের করা হলে এর বিরুদ্ধে প্রতিকার হচ্ছে দায়রা জজের নিকট রিভিশন করা যায়। আপনাদের মাথায় থাকতে হবে 144 ধারার বিরুদ্ধে দায়রা জজের নিকট রিভিশন করা যায়। তো 144 ধারা নিয়ে মোটামুটি এই টপিকসগুলো জানা থাকলেই আপনাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসলে আর সমস্যা হবে না। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।